বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে আসলাম শ্মশানে একটা জরুরি কাজে। ভাবলাম যে আমি যেহেতু কাজটা করলাম, ওই ক্ষেত্রে আমি কাজটা আপনাদেরকে শিক্ষা দিই। গুরুবিদ্যা, গুরু মন্ত্র, গুরুর সাথে থেকে আমি শিক্ষা করছি। এইভাবে শ্মশানে ঘুরে ঘুরে, জঙ্গলে ঘুরে ঘুরে শিক্ষা করছি। দীর্ঘদিন সময় ব্যয় করছি। ছাত্র জীবন থেকে, ক্লাস 3 থেকে, ছোট থেকে 12-13 বছর বয়স থেকে আমি এই জগতে ঘোরাঘুরি করি, সময় ব্যয় করছি। ইনশাআল্লাহ আল্লাহ সফল করছে। এখন আমি কিছু পারি না, এখন আমার উস্তাদ আছে। এখন আমি ঠিক গেলাম, আমার সাথে সহযোগিতা নিতে হবে। যাই হোক, এই বিষয়ে আমার কথা না। আজকের বিষয়টা হলো, আপনারা দেখবেন অনেক দুষ্ট আছে, মানুষের ক্ষতি একজনের পর একজন করতেই আছে, সে কখন ক্ষান্ত হয় না। মানে এরকম দুষ্টকার লোক যদি কখনো পান, কঠিন শত্রু, তার সাথে নাড়িয়ে বাড়তেছে না, টাকায় বাড়তেছে না, শক্তি বাড়তেছে না, ওই ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। তো অন্যায়ভাবে কারো শরীরে প্রয়োগ করবেন না, বা কারো ক্ষতি করার জন্য করবেন না। যে কারোর জন্য টাকা ধান্দা করার জন্য এই কাজটা কখনো করবেন না, এটা আমার অনুরোধ রইল। এই কাজটা করার সঙ্গে সময় লাগবে। সেটা হলো শ্মশানকালী চালান। অত্যন্ত পাওয়ারফুল, ভয়ঙ্কর। করার সঙ্গে সঙ্গে চালান হয়ে যাবে, তার শরীরে ভরণ উঠে যাবে নগদ। মাত্র 10 মিনিটের মধ্যেই ফোন দিয়ে জিজ্ঞাসা করে দেখবেন যে তার শরীরে ভরণ উঠে গেছে, সে পাগলামি করতেছে, অস্থিরতা ভোগ করতেছে, অসুস্থতা ভোগ করতেছে। এটা পরামর্শ করে দেখতে পারে। তো আর একটা বিষয় আমি অনুরোধ করবো, যাদের গরু আছে তারা কিন্তু একমাত্র এই সাধনটা, এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। অছাড়া অনুমতি ছাড়া এটা প্রয়োগ করতে যাবেন না। কারণ আমি ডাইরেক্ট সরাসরি শ্মশানে আসছি। দেখেন, আচ্ছা, গরু আছে, আমার অনেক শিষ্য আছে, অনেক শিষ্যকে শিক্ষা দিতেছে, এখানে বসে আসে, সাধন করায় দিই। এই জন্য আমি অনুরোধ করবো, এই শ্মশানটা কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা। এটা শুধু তান্ত্রিক কবির আছে কথা না, সাধারণ মানুষও জানে এটা, যে শ্মশানের বিষয়টা, কবরস্থান এবং শ্মশানটা খুব ভয়ঙ্কর জায়গা। অনেক জিন জাতি এখানে বসবাস করে থাকে। তাদের একটা নীরব জায়গা, জিন জাতির জন্য একটা সেফ জায়গা। এই জন্য তারা এখানে বসবাস করে। হিন্দু ধর্মে যারা কালী জাত আছে তারা এখানে বসবাস করে শ্মশানে। আর মুসলিম ধর্মে কিছু দুষ্টকারী জিন আছে, কিছু তারা কবরস্থানে বসবাস করে থাকে। এই প্রসঙ্গে আমার কথা না। আমার কথা হলো, যদি একটা কথায় আপনারা যদি গরু ধরা থাকে বা বুকে সাবাস থাকে যে আমরা শ্মশান নিয়ে কখনো কাজ করছেন, কোনো সমস্যা হবে না মনে করেন, তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন। তারপরেও আমার এই মন্ত্র যদি আপনারা প্রয়োগ করেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে কাজ করতে পারবেন। আর আমার শিষ্য যারা আছে, শিষ্য সন্তান আছে বহুত, তারা অনুমতি প্রয়োজনে তাদের এজাজত দিয়ে দিছি, গুরু দক্ষিণা তাদের পাওয়ার দিয়ে দিছি, তারা করতে পারবে এনি টাইম, যে কোনো সময়। আর যারা সাবস্ক্রাইবার বা বেওস ভাইয়ারা আছেন, তারা যদি করতে চান, অবশ্যই এই মন্ত্রটা প্রয়োগ করতে গেলে এটা গুরুবিদ্যা। এটা আমার সাথে যোগাযোগ করে এই মতো যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বা কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন। তারপরে অনুমতি নিয়ে আপনার এই কাজটা করবেন। তাহলে আমার একটা খেয়াল থাকবে আপনার মতি, যে আমি কমেন্টে উত্তর দিয়ে দিলাম, তাহলে আপনাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি কেউ আমাকে না জানে, এই অনুমতি ছাড়া যদি, বা গুরুর অনুমতি ছাড়া যদি এই কাজ করতে যান, তাতে করে যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে আমার চ্যানেল এবং আমি তান্ত্রিক ফজলুল কবিরাজ তাই থাকিব না। এদিকে লক্ষ্য রাখবেন। আর আমি যে ভিডিওটা, যে মন্ত্রটা দিব, এই মন্ত্রটা আমি স্ক্রিনে, আমার ডায়েরি আছে, ডায়েরিতে লিখবে না, ডায়েরির থেকে আমি ছবি করে ভিডিওর মাঝামাঝি বা শেষ পর্যায়ে আমি বসাই দেবো। আপনারা সুন্দর করে মুখস্থ করে দেবেন। কোনো সাধন দরকার নেই, কোনো সিদ্ধির দরকার নেই। গুরুবিদ্যা কোনো সাধন সিদ্ধি লাগে না। আমার জীবনে কোনো মন্ত্র সিদ্ধি সাধন করিনি, শুধু অন্যান্য সাধন আছে, কিন্তু মন্ত্র সাধন কখনো আমি করিনি। কারণ সম্পূর্ণ আমার গুরুবিদ্যা, গুরু যা বলছে আমি শিক্ষা করছি, মুখস্থ করছি, আমার হয়ে গেছে কাজ, প্রত্যেকটা আমার কাজ। যাই হোক, সাধন সিদ্ধির প্রয়োজন আমার শুধু মুখস্থ করলে চলবে। শনিবার দিন মুখস্থ করলে ভালো। আর মন্ত্রটা আমি দিয়ে দেবো অবশ্যই। আমরা লক্ষ্য করুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কাটে দেখলে হয়তো বুঝবেন না কোন জায়গায় কি করতেছি, কোন কাজ করতেছি। এটা আমার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন। কারণ প্র্যাকটিক্যাল আমি দেখাবো কিভাবে কাজ করি। প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি এখানে আসছি। আমি অলরেডি একটা কাজ করছি, কাজ শেষে কিন্তু আমি আমাদের মাঝে আমি কথা বলতেছি, বা আমি প্র্যাকটিক্যাল দেখাতে যাই। একটু লম্বা করে দেখান, যে এই যে দেখেন ডাইরেক্ট শ্মশান, এটা সীতাখোলা। যদি কাজ করে তাহলে এইভাবে মনে করেন যে সীতাখোলা যেখানে আছে, এই সীতাখোলার সামনে এইভাবে না খারাপ হবে, কোন দিকে, উত্তর মুখে খারাপ দাঁড়াবে। দাঁড়ানোর পর আপনারা যদি কালী মা সাধন করা থাকে তাহলে ভালো, তাহলে দ্রুত আরো ভালো হয়ে যাবে। মা বলে দিবে, সহযোগিতা করবে। এছাড়াও যেমন আমার সাধন করা আছে, আমার সামনে আমার মাকে আমি হাজির করে নিছি, ডাক দিয়ে আমি সামনে হাজির করে নিছি, সব বন্ধ করে আমি দেখতে পারি, দেখছি, কথা বলছি। ওই ক্ষেত্রে আমি বলছি যে এই 61 বা 40 বা 20, 7
মানে যে কটা আমার প্রয়োজন মনে করছি যে এই কয়জনকে মা আমার ডান সাইডে রাখো, এই মন্ত্র এই জায়গাটা ধরা পবিত্র দাও, হয়তো ধরে কি আমি ওর সাথে বস করে বান্ধিয়ে ওনার উমুকে বেটা উমুকে শুনলাম চালান করে দেবো। এই হলো নিয়ম। আমরা যে এভাবে যাবেন শ্মশানে যায়, দেখেন আমি আগরবাতি ধূপকারি জ্বালাইছি, মম জ্বালাইছি, আসন করছি, এক কথায় আসন করে বইছি। আসন করার পর এইভাবে আপনার বসবেন, আসন করার পর আসনের সামনে এইভাবে বসবেন, এভাবে বসবেন। বসার পর আমি যে মন্ত্রটা দিব এই মন্ত্রটা আপনারা আঙ্গুলে গনে গনে 21 বার পাঠ করবেন, মনে থাকবে তো। আঙ্গুলে গনে গনে 21 বার পাঠ করবেন। তার আগে কিন্তু মা কালীকে শ্মশান কালী, প্রত্যেকটা শ্মশানে কিন্তু লক্ষ লক্ষ জিন থাকে, তার মধ্যে কিন্তু একজন সর্দার থাকে, সে 24 ঘন্টায় আসন করে বয়ে রয়েছে এক সাইডে। তার আসনটাকেও পাহারা দিলে তার অবস্থা খারাপ আছে, লক্ষ লক্ষ জিন তার পাহারা দেয়। এরকম আসন করে বয়ে রয়েছে, ওই মাকে স্মরণ করে তাকে হাজির করতে হবে আমার সামনে, লক্ষ্য রাখবেন এইদিকে। আরো সহজ নিয়ম আছে, ওইগুলো আস্তে আস্তে আমরা দেবাদ আমি দিব, যদি আমার সেটা সাবস্ক্রাইবের সাথে থাকেন অবশ্যই পাবেন। এইভাবে আসন করে বসবেন, মন্ত্রটা একবার পাঠ করবেন, পাঠ করার পর তারপরে বলবেন যে উমুকে বেটা উমুক শরীর আমি 300 বা 500 এভাবে ধরে উল্লেখ করে বলবেন। উমুকে বেটা উমুকে শরীর এই 500 ধরে উমুকে বেটা উমুকে শরীরে বান দিয়ে দিলাম, আল্লাহু আকবার কয়ে এবার সারিয়ে দিবেন, ওনার শরীরে যাবেন, ঘরে বেরিয়ে যাবেন। এটা পরীক্ষিত করা, অন্যভাবে প্রয়োগ করবেন না, এটা আমার নিষিদ্ধ রইল, এটা নিষিদ্ধ মন্ত্র, গুরুবিদ্যা, অন্যভাবে প্রয়োগ করবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।